কিছু ছোট ছোট কথা বলার, সেটা হচ্ছে হাই, অনেকদিন পর আন্দামানের ফাইনাল অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমাদের আন্দামানের লাস্ট ডে। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আর আজকে আমার আউটফিট হচ্ছে এটা। তো এখন আমাদের গাড়ি আসবে। আজকে আমরা যাবো জারোয়া দেখতে। তো ওখানে তো স্ট্রিক্টলি বারণ আমাদের ফটো ভিডিও কিছু করা, গাড়ি থেকেই দেখতে হবে। ট্রাই করব তোলার, বাট বারণ আছে। তো আরও একটা দুটো জায়গাতে যাব, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। কালকে আমাদের সকালের ফ্লাইট, কালকে ফিরে যেতে হবে। মনটা একটু হলেও খারাপ লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, নর্মাল জীবনে সবাইকেই ফিরে যেতে হবে। তো হয়ে গেল আমাদের ছুটি শেষ। গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গাড়ি করে প্রথম স্পট হচ্ছে জারোয়া দেখতে যাব। দেন আমরা অন্যান্য যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। সেগুলোর ভিডিও আমি শেয়ার করতে পারবো, বাট জারোয়াদের আই গেস পারবো না, কারণ যেহেতু বন্ধ, মানে বন্ধ মিন্স করা বারণ। তো চলো, এখনও ঘুম ঘুম চোখে, ঘুম এখনও কাটেনি, মানে আধা ঘুম নিয়ে উঠে গেছি। সো ওয়েট করছি এখন গাড়ির, কখন গাড়ি আসবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে গেছি, সবাই গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছি। ওখানে একজন বসে, এদিকে একজন বসে, সামনে বসে দেখা দেখা দেখা। তো আমরা একটা জায়গায় নেমে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা গাড়ি করে যাব 48 কিলোমিটার জার্নি, জারোয়া দেখব। তারপর ওখান থেকে বোটে করে যাব লাইমস্টোন দেখতে। তো এই জার্নিতে এতক্ষণ, মানে 48 কিলোমিটার যে এখন যাব, তো ওখানে কোনো ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ না। তো আমি ফটো ভিডিও করবও না। তো তারপরে আমরা যেই বোটে করে যাব লাইমস্টোন দেখতে, সেখানে আমি ফটো ভিডিও করতে পারবো। তো আমরা মানে ব্রেকফাস্ট করে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন আমরা ওয়েট করছি, টাইম হবে, গাড়ি ছাড়বে। তো চলো তোমাদেরকে দেখাবো, একেবারে বোটে গিয়ে দেখাচ্ছি যে কি বোটে গিয়ে কি হচ্ছে। তো চলো। গাড়ি থেকে নেমে প্রথমে আমাদের একটা ভেসেলে করে পার হতে হয়েছিল, যেখানে আমাদের সাথে সাথে বড় বড় বাস অ্যান্ড গাড়ি সবকিছুই ছিল। আসার পথে আমরা অনেকগুলো জারোয়া দেখতে দেখতে এসেছি। এখান থেকে ফোন অ্যালাউ ছিল, ফটো ভিডিও আমরা করতে পারছিলাম। আর যাওয়ার পথে তো এখানে প্রচুর মাছ দেখেছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম যেখান থেকে বোটে উঠবো। তো সেখানে গিয়ে পাইনাপেল নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমাদের বোটও চলে এসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের সবাইকে লাইফ জ্যাকেট দিচ্ছিল। এক একটা বোটে 10 জন করে অ্যালাউ ছিল। এই বোটটায় উঠে একটু ভয় লাগছিল, কারণ খুব জোরে জোরে যাচ্ছিল, আর তার সাথে ছিল আকাশের এই গোমড়া মুখ। তো এখন আমরা যাচ্ছিলাম ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর থেকে লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। এরকম কেভ আমার যতদূর মনে হয় আমি লাস্ট ভাইজ্যাকে দেখেছিলাম, এরপর আমি এখন দেখলাম। এরকম কেভ আমি আগে দেখে থাকলেও ম্যানগ্রোভ ফরেস্টের এক্সপিরিয়েন্সটা একেবারেই নতুন ছিল। তো প্রথমে কিছুটা এগোতেই তো আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল। আসলে এত সুন্দর লাগছিল, গাছের কালার আর জলের কালার একদম সেম, তোমরাও দেখতে পাচ্ছ। আর পুরো ট্যুরটার মধ্যে এই দিনটা এতটা স্পেশাল ছিল, কারণ এই একটা দিনেই আমরা দেখতে পেয়েছিলাম ম্যানগ্রোভ ফরেস্ট, লাইমস্টোন কেভ অ্যান্ড মাড ভলক্যানো। আমি নিজে জিওগ্রাফি স্টুডেন্ট হওয়ার পর এতদিন ধরে যেগুলো আমি বইতে পড়ে এসেছি, ফটো দেখেছি, যখন আমি সামনে থেকে ওগুলো দেখছি, তো আমি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারিনি। মানে এর সৌন্দর্য এতটাই, যেটা ভাষায় কখনো প্রকাশ করা যাবে না। আমি জানি না ভিডিওতে আমি কতটা ক্যাপচার করতে পেরেছি, বাট আমার মনের ফিলিংস আমি কোনোদিনই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে পারিনি। এত জায়গা ঘুরেও সেই ফিলিংসটা একদম আলাদাই, মানে সেই লেভেলের। এর মধ্যেই দেখো বৃষ্টি চলে এসেছিল, তো আমাদেরকে এরম ভাবে একটা ত্রিপল টাঙিয়ে দিয়েছিল যেন আমরা না ভিজি, বাট এটাও আমরা এনজয় করছিলাম। বললাম না, মানে সব মিলিয়ে এক্সপিরিয়েন্স একদম অসাধারণ ছিল। আর আমাদের যে বোটে গাইডটা ছিল, সে এরকম ভাবে ভিজছিল আমাদেরকে ত্রিপল টাঙিয়ে দিয়ে। অ্যাকচুয়ালি ওরা এরকম দেখতে দেখতে অভ্যস্ত। আর এই যে বৃষ্টির মধ্যে দিয়ে যখন বোট এগিয়ে যাচ্ছিল ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে লাইমস্টোন কেভের দিকে, তো মানে এর সৌন্দর্য মুখে কোনোদিনই বলা যাবে না। আমার মনে হচ্ছিল আমি যেন অ্যামাজনে চলে এসেছি। সো জাস্ট জোকস অ্যাপার্ট,
তো আমার সাজেশন এটাই থাকবে, যারা যারা আন্দামান ঘুরতে যাবে তারা প্লিজ এই স্পটটা মিস করো না। অনেকেই মিস করে কারণ যেহেতু অনেকটা দূরে, বাট আমার সাজেশনে না করাই ভালো। কি অবস্থা বাবা, দেখি দেখি তোদের অবস্থা। এই যে ও খাচ্ছে। বৃষ্টিতে অলরেডি আমরা ভিজে ভিজে এসছি ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে। এই যে পেছনে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, সবাই এখানে প্রায় ভিজে গেছি। এখন আমরা যাব লাইমস্টোন কেভে। মানে আমাদের যা পুরো চুল থেকে শুরু করে মেকআপ সব কিছু উঠে গেছে, বাট অসম এক্সপিরিয়েন্স, মানে জীবনেও ভুলবো না এক্সপিরিয়েন্সটা, এত সুন্দর। ছোটবেলায় টিভিতে দেখতাম, ডিসকভারিতে দেখতাম, পড়েছি অনেক কিছু, বাট ম্যানগ্রোভ ফরেস্ট যেটা আছে আর কি, আজকে সামনে থেকে দেখে জাস্ট মানে কিছু বলারই নেই। তো চলো এবার যাব কেভে। জানি না ওখানে কিরকম অবস্থা থাকবে, ভিডিও করতে পারবো নাকি, ট্রাই করব। বাট এখন তো এখানকার অবস্থা খুবই মানে বৃষ্টিতে ভর্তি, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাট বোটে করে আসার সময় এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ, মানে খুব ইউনিক এক্সপিরিয়েন্স, যেটা এতদিন ধরে টিভিতে দেখেছি, ডিসকভারিতে মেনলি আমি ডিসকভারিতে ছোট্টবেলা থেকে দেখে আসছি। সেই জিনিসটা আজকে লাইভ এক্সপিরিয়েন্স করলাম, দারুণ। তো চলো কেভে যাবো, তো দেখাচ্ছি ওখানে কি হচ্ছে। বৃষ্টিতে যেতে যেতে রাস্তাটা এতটা স্লিপারি ছিল যে আমার কিছুটা গিয়েই জুতো ছিঁড়ে গিয়েছিল। আমাদের বোটে যে গাইডটা ছিল সে এতটাই ভালো ছিল যে নিজের জুতোটা আমাকে দিয়ে দিয়েছিল, আর নিজে পুরোটা খালি পায়ে গেছে আর খালি পায়ে ফেরত এসছে। না হলে হয়তো এই রাস্তায় আমাকে খালি পায়ে যেতে যেতে আমার গল্প হয়ে যেত। আমি তো সাজেস্ট করব কোনো বাচ্চারা গেলে বৃষ্টির দিনগুলো এখানে অ্যাভয়েড করাই ভালো, কারণ খুবই স্লিপারি রাস্তা, আর একবার পড়ে গেলে কোনো না কোনো গল্প ঠিকই হয়ে যাবে। কেভে যাওয়ার সময় রাস্তাটা দেখে একটু তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ আমার সামনেও অনেক বয়স্ক বয়স্ক লোকেরাও পড়ে যাচ্ছিল, আর আমার সাথে আমার মা বোন ছিল, তো আমি ভয় পাচ্ছিলাম যে না পড়ে যায়। ছাড়া আরো আরো অনেক বাচ্চা ছিল, তিয়ান, ঘন্টু, তো ওটাও ভয় লাগছিল যে ওরা না পড়ে যায়। তো সবাই সবাইকে ধরে ধরে পার হচ্ছিলাম একটু একটু করে, একে অপরের সাহারা নিয়ে। বাট টু বি ভেরি অনেস্ট, প্রকৃতির যে কোনো মিস্টেরিয়াস জিনিস যেন দেখতে আরো ভালো লাগে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটু টাকা তো অবশ্যই খরচা হয়, বাট ঘোরার থেকে বড় ওষুধ কোনো মানুষের জীবনেই মনে হয় না কিছু আছে। কারণ নতুন নতুন জায়গা ঘুরতে গেলে এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই, যেগুলো আমরা ঘরে বসে হয়তো কোনোদিনই দেখতে পেতাম না। আমি তো ঘোরার সাথে ছোটবেলা থেকে ড্রাগসের মতন অ্যাডিক্টেড। আর লাইমস্টোন কেভের ভেতরে ঢুকে আমাদের যে গাইড ছিল উনি আমাদের সব দেখাচ্ছিল এক এক করে কোনটা কি। আসলে এই কেভের এক একটা আকৃতি দেখে ওখানকার স্থানীয় বাসিন্দারা সেটাকে অন্যভাবে নামকরণ করেছে। যেমন কোনোটার নাম ব্যাকবোন, কোনোটার নাম অক্সিজেন, আবার কোনোটা শিবলিঙ্গের স্ট্রাকচার, আবার কোনোটা গণপতি বাপ্পা স্ট্রাকচার। লাইমস্টোন কেভ দেখে এখন আমরা বেরোচ্ছি। রাস্তা খুবই স্লিপারি, তো বাচ্চা কাচ্চা কেউ যদি আসে তো তাকে একটু দেখে শুনে আনতে হবে। আমাদের গ্রুপে দুটো বাচ্চাই অলরেডি পড়ে গেছে, তার মধ্যে আমিও বড় বাচ্চা পড়ে গেছি। তো অনেক ভেবে চিন্তে বুঝে শুনে যেতে হচ্ছে, স্টেপ ফেলতে হচ্ছে। তো এখন আমরা নেক্সট স্পটে যাবো। যত বৃষ্টি আমাদের যাওয়ার সময় হচ্ছিল, ফেরার সময় ওয়েদার একদম ঝাক্কাস ছিল, তো সেই ফাঁকে একটু ফটো ভিডিও করে নিয়েছিলাম। আর যাওয়ার পথে বৃষ্টিতে যেই যেই জায়গাগুলো দেখতে পাইনি, আসার পথে সেই জায়গাগুলো একদম পুরো উসুল করে নিয়েছিলাম। দুটোর এক্সপিরিয়েন্সই একদম অন্যরকম ছিল, যাওয়ার সময় বৃষ্টি আর আসার সময় ভালো ওয়েদার। সো দুটো ওয়েদারই আমাদের এক্সপ্লোর করা হয়ে গেল। আর আসার পথে আমরা আরো একটা বোটে করে অনেকগুলো জারোয়া দেখেছিলাম, মানে হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা। তো এটা দেখে আমাদের হাতে একটু টাইম কম ছিল, তো আমরা ভাবছিলাম মাড ভলক্যানোটা দেখবো নাকি, বাট এসছি যখন না দেখে কি করে আর ফেরত যাই, এত দূর থেকে যখন গেছি। তো ওখান থেকে এক্সট্রা চার্জ দিয়ে আমরা গাড়ি বুক করে চলে গেছিলাম মাড ভলক্যানো দেখতে। বাট এখানে যেতে আমার খুব কষ্ট হয়েছিল, কেন জানো?
কারণ বললাম না আগের জায়গায় আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, সো আমাকে ও জুতো দিয়েছিল, বাট ও তো ওখান থেকে জুতোটা নিয়ে নিয়েছিল। আর এই ভলক্যানোর এখানে আমাকে খালি পায়ে উঠতে হয়েছে পুরো কাদার মধ্যে, আর পুরো মাটিটা ছিল গরম। আর ভলক্যানো মানে তো অবভিয়াসলি ওটা গরম হবে, বাট তার মধ্যেই আমি উঠেছি। তো আমাকে আমার মা বোন নিজের জুতো খুলে অনেকবার দিচ্ছিল, বাট আমি নিইনি। খালি পায়ে আমি অগ্নি পরীক্ষা দেওয়ার মতন যেন হাঁটছিলাম গরম মাটির উপর দিয়ে। আর সব থেকে বাজে ব্যাপার কি জানো, সেই দিন বৃষ্টিতে আমার ফোনে এত জল ঢুকে গেছে যে সারা দিন আমার ফোন আর খোলেনি। সেই ডিনারের টাইমে গিয়ে আমার ফোন সুইচ অন হয়েছে অ্যাট লাস্ট, মানে চার্জই হচ্ছিল না। তো আমরা বাড়িতে গিয়ে তো ডিরেক্ট ডিনার করে নিয়েছিলাম। সো অ্যাজ ইউজুয়াল ডিনারে আমি খুবই কম খাবার খাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের লাস্ট ডে অ্যাকচুয়ালি কালকে ছিল, আজকে আমাদের ফ্লাইট। তো সকালে উঠে রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে, ফ্লাইটে উঠবো। কালকে বেশি ভিডিও করতে পারিনি, কারণটা হচ্ছে ফোনে জল ঢুকে গেছিলো, তো চার্জ হচ্ছিল না। তো রাতে অনেক এনজয়মেন্ট হয়েছে, নাচানাচি হয়েছে, বাট সেগুলো আমি ক্যাপচার কিছুই করতে পারিনি, কারণ ফোনে এক ফোঁটাও চার্জ হচ্ছিল না। যখন চার্জ মানে শেষ হয়েছে তখন অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমি ঠিক এই ভিউটা মিস করব, সিরিয়াসলি ব্যাডলি মিস করবো এই ভিউটা। কিন্তু কিছু তো করার নেই, সবারই একটা টাইম লিমিট থাকে, তো সেটা শেষ, ওভার। তো আমাদের যেতেই হবে, নর্মাল জীবনে, কর্মজীবনে ফিরে যেতেই হবে। বাট ব্যাডলি মিসিং দিস প্লেস। সো চলো এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। একটা কথা আছে, মন থেকে যদি কিছু চাও না, তুমি ঠিক একদিন না একদিন সেটা হাসিল করতে পারবেই। তো ঠিক সেম জিনিসটা আমাদের সাথেও হয়েছিল, কারণ হচ্ছে আমাদের আগেও একটা দুটো গ্রুপ এসছে আন্দামানে, তো তাদের থেকে আমরা সব ইনফরমেশান নিতেই থাকছিলাম, ওয়েদার কেমন। তো সব থেকে মেন ব্যাপার ছিল ওয়েদার একটা বিগ ইস্যু, যে এত গরমে কিভাবে ঘুরবো। যখন এয়ারপোর্টে প্রথম মানে যখন এসছিলাম আর কি, ওই দিনও এত বৃষ্টি পড়ছিল প্রথম দিন, মানে আমাদের মুড তিনজনেরই অফ ছিল। মানে আমি, মা, বোন প্রথমে এসেছিলাম, নেক্সট ডে আমাদের বাকি গ্রুপরা এসেছিলো, তো আমরা একটা স্পট এক্সট্রা করেছি বলে একদিন আগে এসেছি। তো আমাদের মুড খুবই অফ ছিল যে বেকার এলাম, এত বৃষ্টি, টিভিতে দেখাচ্ছে সাইক্লোন হবে, এই হবে ওই হবে, তো কী করব। বাট আনফর্চুনেটলি মানে ঠাকুর এতটাই সহায় আছে আমাদের। বৃষ্টি, বিশ্বাস করো, প্রত্যেক দিন রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে, হয়তো আমরা লাঞ্চ করছি, আমরা খাচ্ছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে, এরকম ব্যাপারটা হয়েছিল আর কি। মানে বৃষ্টি নিয়ে খুব একটা যে প্যাম্পার হয়নি আমাদের। খুব ভালোভাবে ঘুরেছি, খুবই ভালোভাবে, খুব সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট হয়েছে। লাস্ট দিন ম্যানগ্রোভ ফরেস্টে বৃষ্টি হয়েছে, বাট সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর তাছাড়াও জারোয়া দেখতে কি, মানে আমাদের আগে যে গ্রুপগুলো এসেছিলো ওরাও জারোয়া দেখার জন্য গেছে। তো জারোয়াতে নর্মালি 1 আওয়ার 45 মিনিটসের জার্নি থাকে বাসে করে, বাট ওরা বলছে আমরা, বিশ্বাস করো, আমরা জারোয়া দেখতে পাইনি। তো আমরাও প্রথম 1 ঘন্টা ভেবেছি যে হয়তো আমরাও দেখতে পাবো না, ছাড়ো, আশা ছেড়ে দাও। কারণ কতক্ষণ জানলার দিকে হা করে তাকিয়ে থাকবে, সবাই মিলে হা করে জানলার দিকে তাকিয়েছি, বাট কোনো জারোয়া, কোনো সিনই নেই। হুট করে জানি না আমাদের ড্রাইভার আঙ্কেল বলছে যে এই রাইট সাইড মে দেখিয়ে জারোয়া। তো ওখান থেকে আমাদের জারোয়া দেখাটা ফার্স্ট স্টার্ট হলো, মানে তখন আমরা 3টে জারোয়া দেখলাম। তার কিছুটা যেতে যেতে আমরা একটা বাচ্চাদের পুরো গ্রুপ জারোয়া দেখলাম। দেন আমরা বোট থেকে ফেরার সময় আরও 3টে জারোয়া, দেন ফের মানে রিটার্ন ব্যাকের সময় আরও ওয়ান গ্রুপ অফ জারোয়া দেখলাম। তো মানে ভগবান সত্যিই মনে হয় সহায় আছে আমাদের। তো যাই হোক, খুব ভালো গেছে ট্রিপটা, খুবই ভালো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কলকাতায় তো বিশাল গরম, সবাই বলছে, বাড়ি দিয়ে কল আসছে, জানি না ওখানে গিয়ে করতে পারবো নাকি, কারণ এখানের ওয়েদারটা এতটা ভালো। তো যাই হোক, মানে গরমে কি একটা অসুবিধা তো হবেই। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই একটা পরের ব্লগে। সো বাই।